Hey, good afternoon everyone. Welcome to a new vlog. আবার একটা নতুন ব্লগ চলে এসেছে আর এটা অবশ্যই আর একটা ট্রাভেল ব্লগ আর এটা একটা ট্রাভেল সিরিজ হতে চলেছে। আমি ঘুরতে যাচ্ছি গুয়াহাটি মেঘালয়। তো এখন ওলাতে আছি আর আমার সাথে অ্যাজ ইউজুয়াল সোনালি আছে, আমার ছেলে, বাবা সামনে বসে আছে। তো আমরা যাচ্ছি গুয়াহাটি থেকে যাব মেঘালয়, শিলং। তো এই পুরো ব্যাপারটা আজকে ব্লগের মধ্যে থাকবে। এই অনেক কটা পার্টে আসবে। সেটা ইটস এ কাইন্ড অফ আ ট্রাভেল সিরিজ যেটা হতে চলেছে। তো এখন ওলাতে আছি, রাস্তায় আছি আর কি, মোটামুটি আর উইদিন হাফ অ্যান আওয়ার পৌঁছবো। প্রচণ্ড গরম, এসি চলছে তাও গরম লাগছে। তারপর হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেসে যাচ্ছি। ওখানে হাওড়াতে পৌঁছোয় তারপর দেখাচ্ছি। আমাদের সঙ্গে আরও অনেকেই আছে, আমার বন্ধুরা যার আগের দিন গাড়ি নিল, যে ব্লগটা আপনারা দেখেছেন কোন্নগরে থাকে, ওরা যাচ্ছে, ওদের ফ্যামিলি সবাই মিলে আজকে আমরা যাচ্ছি। সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো ব্লগ আসবে আপনার জন্য আসবে। এসে পৌঁছলাম হাওড়া স্টেশন। এই এখন জাস্ট এন্ট্রি করছি। বাবা ওদিকে গেল প্ল্যাটফর্ম টিকিট কাটতে। ট্রেন আমাদের এখনো প্ল্যাটফর্মে দেয়নি। তারপর ট্রেনের কাছে গিয়ে বাকি যারা যাবে তাদের সাথে সবার সাথে দেখা হোক, তারপর দেখাচ্ছি। প্ল্যাটফর্ম টিকিটটা কেটে নাও এখানে। জুনিয়র এই যে বাবা প্ল্যাটফর্ম টিকিট কাটছে, লাইনে দাঁড়িয়ে আছে। এখানে ডিজিটাল টিকিট কাটা হয়, মানে ডিজিটালি টিকিট কাটা হয়, প্ল্যাটফর্ম টিকিট কাটছে বাবা। এই হচ্ছে আমাদের আজকে লাগেজ, বেশি লাগেজ হয়নি। এই প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে এখন। আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন সবাই একসাথে দেখা হয়ে গেছে। এই যে আমাদের গ্রুপ। হাই। তুমি ভালো করেছো, একদম এসি উঠে পড়েছো, ঝামেলা শেষ। গরমে পারছিলাম না, এখানে একজন মোবাইলে ব্যস্ত, আঙ্কেল, যে রাজা, আন্টি, সবাই। বাবা এখন বসে আছে, একটু পরে নেমে যাবে। ট্রেন ছাড়তে আর কিছু মিনিট বাকি, অনলি 2 minutes 3 minutes। এই দাঁড়িয়ে আছি এখন গেটের বাইরে। বাবা দাঁড়িয়ে আছে সি অফ করার জন্য। ওই যে ওখানে ঘড়িতে টাইম দেখাচ্ছে, দেখুন বোঝা যাচ্ছে না। এখন বাজে হচ্ছে 4:03, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 4:05। হ্যাঁ, যেরকম বললাম সেভাবে যাবে, মেট্রো করে। এই ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ, টাটা। ট্রেন চলছে আর আমাদের গল্পও চলছে, সবাই মিলে আড্ডা মারছি। এ আর নামবেই না ঠিক করেছে, ট্রেনে উঠেই ওপরে উঠে গেছে, একদম ওখানেই গ্যারেজ।
সময় এখন 6:34 আর আমরা এই সাঁইথিয়া জংশন ছাড়িয়ে যাচ্ছি। সন্ধে হয়ে গেছে। সাঁইথিয়া জংশন। সন্ধ্যে 7:30 বাজে। এই এখন আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে। ঝালমুড়ি আর আইপিএল। ঝালমুড়ি বানানো হচ্ছে, ঝাল চানাচুর, তার সাথে মুড়ি, চা খাওয়া হয়ে গেছে। এখানে আইপিএল চলছে, ব্যাঙ্গালোর চেন্নাই ম্যাচ আজকে। ছেলেগুলো ঘুমিয়ে পড়েছে। এই যে আমার ছেলে ঘুমোচ্ছে ওখানে, এর উপরে আর একটা ঘুমোচ্ছে। এখানে আমার ছেলে খুব ঠান্ডা লাগছে বলে ওকে পুরো কম্বলেতে মুড়ি দেওয়া হয়েছে। এখন ওর ডিনার চলছে। মালদা স্টেশনে আছি এই মুহূর্তে। এনার দোকান থেকে কিনছি, এমআরপি যা তার থেকে বেশি জিনিসপত্রের দাম নিচ্ছে। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, এগুলোর দাম নিচ্ছে 50 টাকা করে। 7 আপ কোল্ড ড্রিঙ্কস কিনতে নিচে নেমেছিলাম। এই বোতলগুলোর দাম হচ্ছে 40 টাকা, এখান থেকে বলছে 50 টাকা করে। যখনই ক্যামেরা অন করে ভিডিও করলাম সঙ্গে সঙ্গে 40 টাকা করে নিল। এই হচ্ছে অবস্থা। ইন্ডিয়ান রেলওয়ের এগুলো দেখা উচিত। প্ল্যাটফর্মে বিক্রি করছে, এমআরপি থেকে বেশি দাম নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। আমরা ডিনার শুরু করলাম। আমার বন্ধুর বাড়ি থেকে এসছে পরাঠা, পনির, কুকড বাই দেবাঞ্জনা, আচ্ছা শেফ দেবাঞ্জনা। সবাই এখন আমরা ডিনার করছি। বাচ্চা বাটির খাওয়া হয়ে গেছে, এখন এবার আমরা খাবো। ঠিক আছে, ডিনার কমপ্লিট করে নি। এখন রাত 11:30। সবাই ঘুমিয়ে পড়েছে, বাট এই যে দেখুন এখনো পর্যন্ত জেগে আছে, আসছে এখানে। বাকি সবাই মোটামুটি শুয়ে পড়েছে। তো সবাইকে গুড নাইট বলে আজকে রাতটা এখানেই শুয়ে পড়লাম। দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং। একটু আগে ঘুম থেকে উঠলাম। সময় এখন সকাল 8টা বাজে। এখনো অনেকেই ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আবার অনেকে গল্প করছে, যেমন এ ঘুমোচ্ছে, এ বসে বসে বিস্কিট খাচ্ছে, এর ফ্রেন্ড এখনো ঘুমোচ্ছে, আর সব গল্প হচ্ছে সকালবেলা। গুড মর্নিং। সবাই অধীর অপেক্ষায় চায়ের জন্য বসে আছি। এখনো পর্যন্ত চা আসছে না। একটু আগে চা এসে ঘুরে চলে গেছে, তখন আমরা সবাই ঘুমোচ্ছিলাম। একটু চা তো লাগবেই সকালবেলা। এখন ঘুম থেকে কখন চা আসে। পৌঁছতে আরো মোটামুটি 1.5 আওয়ার। একদম গুয়াহাটি নামবো আমরা। গুয়াহাটিতে নেমে তারপর দেখা হচ্ছে। এই আমরা জাস্ট নামলাম, কিন্তু আমরা নামলাম গুয়াহাটিতে নয়, আমরা নামলাম কামাখ্যা স্টেশন। এখন আমরা কামাখ্যা স্টেশনে আছি। এইখান থেকে আমাদের যে হোটেল সেখানে যেতে অনেক তাড়াতাড়ি হবে, বিকজ আমাদের হোটেল যেটা নেওয়া আছে সেটা কামাখ্যাতে।
তো সেই জন্যই গুয়াহাটিতে নামলাম না, কামাখ্যায় নামলাম, কারণ এখান থেকে কামাখ্যা গুয়াহাটি যাব, আবার গুয়াহাটি থেকে আবার ব্যাক করব, তার থেকে এখানেই নেমে গেলাম। এখন স্টেশন দিয়ে হাঁটছি, বেরিয়ে ক্যাব নিয়ে হোটেলে যাব। হোটেল আমাদের একদম মন্দিরের পাশেই নেওয়া আছে। হোটেলে চেক ইন করছি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভাল লাগছে। সঙ্গে থাকুন। এই আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস গুয়াহাটি, আর যেটা আপনাদেরকে বললাম, আমরা কামাখ্যা স্টেশনে নেমে গেলাম। এ দেখুন, অপূর্ব সুন্দর। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, গাড়ি থেকে নেমে গেছি, এখন যাচ্ছি। একদম হোটেলটা একদম আমাদের মন্দিরের লাগোয়া। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। দেখুন আজকে সানডে, কত ভিড়, ওই জন্য এদিক দিয়েই মন্দিরের এন্ট্রান্সটা, আর আমাদের হোটেলটা একদম মন্দির লাগোয়া। এরকম হোটেল নেওয়ার কারণ, বিকজ কালকে সকালবেলা আমরা যখন পুজোটা দেবো, আমাদের নিজেদের সুবিধা হবে, যেহেতু সঙ্গে বাচ্চা আছে। শুধু ভিড়টা দেখুন, দুপাশে দোকান, আর সোজা যাচ্ছে। হোটেলে চেক ইন করে এখন একটু বাইরে বেরিয়েছি, একটু ব্রেকফাস্ট, কিছু হয়নি আমাদের, ব্রেকফাস্টের টাইম নেই যদিও, 11:30 বাজে, তো একটু নাস্তা কিছু করার জন্য। হোটেলেতে আমাদের সেভাবে খাবারের ফেসিলিটি খুব একটা নেই, মেনলি লজিং। তো বেরিয়ে একটা জায়গা থেকে আমি এসেছি, এটা হচ্ছে কামাখ্যা সুইটস। এখান থেকে একটু আপাতত নাস্তা নিচ্ছি, সেটা হচ্ছে পুরি সবজি। পুরি সবজি এখান থেকে নিয়ে হোটেলে গিয়ে সবাই মিলে খাবো আমরা। খাবার নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি হোটেলের দিকে। এই যে খাবার নিলাম, পুরি সবজি সবার জন্য, এখন যাচ্ছি হোটেলের দিকে। আসলে আমাদের হোটেলটায় সেভাবে ফুডিং ফেসিলিটি নেই, মানে নেই বলতে গেলে আছে, বাট প্রচণ্ড বেশি কস্টলি। তো যাই হোক, বাইরে থেকে নিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল। এটা ঠিক হোটেল নয়, ইটস আ কাইন্ড অফ আ হোমস্টে বলতে পারেন, শ্রীনিবাস। এটা হচ্ছে একদম মন্দিরের পাশেই। এইটা হচ্ছে মন্দির, এই মন্দিরের পাশে এই গলিটা দিয়ে এভাবে যেতে হবে। এই এভাবে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, আর গরমও আছে এখানে ভালোই। টাইলসের কাজ হচ্ছে। এই হচ্ছে হোটেল শ্রীনিবাস। সবাই রুমে চলে গেছে, আমি গেছিলাম বাইরে খাবারটা আনতে। এরকম লেখা আছে শ্রীনিবাস কামাখ্যা ধাম।